হঠাৎ করে ভাবছেন তো আমি আবার কোথায় চলে এলাম? আসলে ক্যানাডার প্রচণ্ড বরফ ও শীতের কাঁপুনিকে পেছনে ফেলে উষ্ণতার খোঁজে বেরিয়ে পড়েছি। নমস্কার, আমি জয়তী। যেখানেই যাই আপনাদের সঙ্গে না নিলে আমার বেরোনো অসম্পূর্ণ থেকে যায়। তাই আজকে আপনাদের সঙ্গে নিয়ে চলে এসেছি মেক্সিকোর ক্যানকুন শহরে। এখানে জলপথে ভ্রমণ করা গেলেও আমরা স্থলপথটাই বেছে নিয়েছি। আর দেরি করলে কিন্তু চলবে না। ওই যে হলুদ ট্যুরিস্ট বাসটা দেখতে পাচ্ছেন, আমাদের জন্য অপেক্ষা করছে। দেখেছেন, বাসে তো দিব্যি উঠে পড়লাম। আপনাদের তো বলাই হয়নি আমাদের গন্তব্যস্থল কোথায়। আমরা প্রথমে যাব চিচেন ইৎজা, তারপর যাব একটা সেনোটে দেখতে। বাসটি তো আপন গতিতে এগিয়ে চলেছে মায়াগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে। আর আপনাদের নিয়ে আমার মন, সে তো গন্তব্যস্থল ছুঁয়ে ফেলেছে উত্তেজনায়। অজানা সৌন্দর্য দেখার অপেক্ষায় মন ভরে উঠেছে আনন্দে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি। সব অপেক্ষার অবসান। এক অপূর্ব ঐতিহাসিক স্থান, প্রতিটি পাথরের গায়ে লুকিয়ে আছে প্রাচীন মায়া সভ্যতার গল্প। সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে বিশাল পিরামিড। বেড়াতে এসে ইতিহাস না জানলে বেড়ানোর সার্থকতা কি হয়? তাই চলুন না আগে ইতিহাসটা জেনে নিই। এই পিরামিডটিকে স্প্যানিশ ভাষায় বলা হয় এল ক্যাস্টিলো। এটি তৈরি হয় মায়া সিভিলাইজেশনের সময়, প্রায় 1000 থেকে 1200 বছর আগে হবে। এল ক্যাস্টিলো মায়া সিভিলাইজেশনের ধর্ম, বিজ্ঞান ও ক্যালেন্ডারের এক অসাধারণ নিদর্শন। পিরামিডের 365টি সিঁড়ি 365 দিনের ক্যালেন্ডার বোঝায়। ইকুইনক্সের সময় সূর্যের আলোয় সাপের মতো ছায়া তৈরি হয়, যা কুকুলান দেবতাকে নির্দেশ করে। তাই একে কুকুলান টেম্পলও বলা হয়। যেটি কিন্তু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের নতুন 7টি আশ্চর্যের একটি। আজকের ভ্রমণ কিন্তু সত্যিই ছিল দারুণ। ইতিহাস, সৌন্দর্য আর আপনাদের সাথে যাত্রা সত্যি বিশেষ হয়ে উঠল। যেন লিখে ফেললাম সবাই মিলে একটা সুন্দর গল্প, যা হৃদয়ে গাঁথা থাকবে। আজ ক্যামেরা এখন বন্ধ করলাম। দেখা হবে পরের গন্তব্যে আবার নতুন রোমাঞ্চ, নতুন গল্প নিয়ে। আপনাদের আমার সাথে বেরিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার আরেকটি অন্য ভিডিওতে।